আরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, বলুন না, নবী আমার জান। আমরা নবী নবী করি কারণ নবী স্যার আমরা উপায় নাই। লাশ নিয়ে কবরে যখন যাবে নবীর পরিচয় না দিলে কবরেও গৈসা নিবে না। বিসমিল্লাহি আলা মিল্লাতে, নবীর মিল্লাত ছাড়া কবরে জায়গা নাই। তুমি ওয়াহাবি ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরিচয় কবরে দিলে কাজ হবে না, ইবনে তাইমিয়ার পরিচয় কবরে কাজ হবে না। মদিনাওয়ালার পরিচয় দিতে হবে, আমি নবীর মিল্লাতের লোক, আমি নবীর দলের লোক। এই জন্য কবরেও নবী লাগে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে তিনটা না, এক হাদিসে আছে তিনটা তিরমিজিতে, কিন্তু সহিহ বুখারীতে আছে একটা প্রশ্ন করবে, মাত্র একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন দয়াল নবী আপনার সামনে হাজির থাকবে। ঈমান যদি কপালে থাকে, আমার নবীজিকে দেখে ইমানদাররা চিনবে গো, মুমিন বান্দারা নবী দেখে চিনে ফেলবে। বলেন তো নবী দেখার পাগল কারা? ওয়াহাবিরা না নবীর প্রেমিকরা? এই সুন্নি মুসলমান এরা নবী দেখতে চায়, নবীর আলোচনা শুনলে খুশি হয়, নবীর দুরুদ পড়ে, দুরুদের আওয়াজ পাইলে আরাম পায়, শান্তি পায়, নবীর কথা শুনলে তারা আনন্দিত হয়। কবরে যখন নূর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যাবে, ঈমানের নূর দিয়ে তারা নূরের নবীকে দেখে চিনে ফেলবে, বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুনকার নকির আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আমি চিনেছি তিনি আমার দয়াল বান্ধব নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী আমরা চিনতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা?